শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ। শিক্ষা দুর্নীতিতে রাজ্য সরকারের ভৎসনা, মন্ত্রিসভা সকলকে গ্রেফতারির দাবি শুভেন্দুর। টাকা আদায় করতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন, চাকরিহারাদের পরামর্শ সেলিমের। আমাকে সহ্য করতে পারবেন না, আবার মহিলা ভোট চাই, মোদীকে কটাক্ষ মমতার। মঙ্গলবার লোকসভার প্রচারে রায়গঞ্জ ও মালদায় শাহী সভা। নাম না করে মমতা অভিষেককে চোর আখ্যা দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের। শুক্রবার অবধি তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর, 2022-এর 5ই মে ক্যাবিনেট বৈঠকে চোরদের বৈধতা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলা প্রসঙ্গে কুমারগঞ্জের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোকে ঠিক এই ভাষায় আক্রমণ শোনালেন শুভেন্দু অধিকারী। সোমবার এসএসসি দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের সেই রায়কে স্বাগত জানিয়ে রাজ্যের শাসক শিবিরকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করেন বিরোধী দলনেতা। তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করে তিনি বলেন, যারা বাড়তি পোস্ট বানিয়েছেন আজ তাদের সিবিআই হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। চাকরি চোরদের রেগুলারাইজেশন করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন মমতার ক্যাবিনেটে। কবে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দিনক্ষণ জানিয়েছেন শুভেন্দু। সেই সঙ্গে সেদিন মন্ত্রিসভায় উপস্থিত সকলের অবিলম্বে গ্রেফতারির দাবি জানান তিনি। নির্বাচন ঘোষণার আগে থেকেই বালুরঘাটে প্রচার শুরু করেন তৃণমূল সুপ্রিমো এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি, বালুরঘাটে সুকান্ত মজুমদারকে হারানোর জন্য এই তোড়জোড় শুরু করেছে ঘাসফুল শিবির। এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, চোরেদের রানী তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ বুঝে গিয়েছে, এবারে নির্বাচনে আমি আর ডাক্তার মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো। স্কুল সার্ভিস কমিশনারের 2026 পুরো প্যানেল গ্রুপ সি ডি নবম দশম বাতিল করল কলকাতা হাইকোর্ট। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 281 পাতার রায় দান করল হাইকোর্ট। সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করল বিচারপতি দেবাংশু বসাক এবং সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে। ভোট মিটল, সেই প্রক্রিয়া শুরু হবে। নির্বাচনের মধ্যে উচ্চ আদালতের এই রায় নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এদিন সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা, সঙ্গে ছিলেন সাকরেত পার্থ চট্টোপাধ্যায়। 30 লক্ষ মেধাবীর ভবিষ্যৎ নষ্ট করেছেন তারা, আজ তাদের সর্বনাশ হয়েছে। টাকা আদায় করতে তৃণমূল নেতাদের নাম সামনে আনুন, তাদের বাড়ি ঘেরাও করুন। হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি যেতেই সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এমন পরামর্শ দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশন সব অন্যায় করেছে, আর এই অন্যায় হয়েছে মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরের নির্দেশে। কালীঘাট আর নবান্ন থেকে সব পরিকল্পনা হয়েছে, তৃণমূল ভবন থেকে তার রূপায়ণ হয়েছে, টাকা ফেরত দিতে হবে। দীর্ঘ শুনানির পর আজ 2016 সালের এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছে। তাতেই 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। আর হাইকোর্টের রায় ঘোষণার পর নির্বাচনী প্রচার ছেড়ে বহরমপুরে সিপিএম এর জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। তার কথায় এই রায় সুদূর প্রসারী, এর ইম্প্যাক্ট রয়েছে। রাজ্যে হাজার হাজার বেকার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন, তার মধ্যে অনেক যোগ্য প্রার্থীকেও চাকরি হারাতে হলো। মুখ্যমন্ত্রী হাইকোর্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন, আইনজীবীদের দোষী দেখাতে চেয়েছেন। হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের কাছে যোগ্যদের তালিকা চেয়েছিল। প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ স্কুল সার্ভিস কমিশনের অনেকেই জেলে, স্কুল সার্ভিস কমিশন দেখাতে পারেনি। এরপর হাইকোর্ট অযোগ্য ব্যক্তিদের তালিকা চেয়ে বসে, তাও দেখাতে পারেনি। নির্বাচনে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত কটাক্ষ করেছেন মহিলাদের সমর্থন পেতে বিজেপির প্রচেষ্টা নিয়ে। বলেছেন, ওনার নাকি এখন মহিলা ভোট চাই, আমাকেই সহ্য করতে পারেন না। সোমবার উত্তর দিনাজপুরের করণদিঘিতে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভার মঞ্চ থেকে তিনি আগাগোড়া আক্রমণ শোনান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের শাসক দল বিজেপিকে। সেই আক্রমণের মধ্যে অন্যতম বিষয় ছিল মহিলা ভোট ব্যাংক। এই নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওর নাকি এখন মহিলা ভোট চাই, আমাকেই সহ্য করতে পারে না। দেশে আমি একমাত্র মহিলা আছি যিনি ওর সঙ্গে লড়াই করি, আমাকেই সহ্য করতে পারেন না, ওর এখন মহিলা ভোট চাই। উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাংকের উপর বিশেষ নজর দিয়েছে বিজেপি। সারা দেশের মতো বাংলাতেও মহিলাদের ভোট পেতে মরিয়া
গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার বক্তৃতায় এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। গত মাসে উত্তর 24 পরগনার বারাসাতে মহিলা সমাবেশও করেছিল বিজেপি। সেখানে সন্দেশখালীর নির্যাতিতাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন। গরম জারি থাকবে দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহ চলবে অন্তত শুক্রবার অবধি, জানালো হাওয়া অফিস। সোমবার 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার আশা নেই। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টিতে ভিজলেও সোমবার উত্তরের বাকি জেলাগুলিতে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। হাওয়া অফিসের তরফে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2-1 দিনে দক্ষিণবঙ্গ জুড়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলেও গরম থেকে রেহাই মিলবে না। তাপমাত্রা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। তার 2 দিন পরে তাপমাত্রা ফের বাড়বে। 26শে এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন, যেখানে রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। তার আগে 23 এপ্রিল ফের উত্তরবঙ্গে প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়গঞ্জ লোকসভার করণদিঘি এবং মালদা দক্ষিণের ইংরেজ বাজারে জনসভা করবেন শাহ। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি 2019 সালে বিজেপির দখলে ছিল। রায়গঞ্জের ঘরের মেয়ে দেবশ্রী চৌধুরী তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন, কিন্তু দেবশ্রী চৌধুরীকে নিয়ে ওই অঞ্চলে বিজেপি নেতৃত্বের মধ্যেই অসন্তোষ জন্মেছিল। ফলে জয়ী আসনেও বাধ্য হয়ে প্রার্থী বদল করতে হয়েছে বিজেপি। এবার রায়গঞ্জ লোকসভার প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে। তার হয়ে করণদিঘির জনসভায় প্রচার করবেন স্বয়ং অমিত শাহ। রায়গঞ্জের পর হেলিকপ্টারে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে প্রচারে অংশ নেবেন শাহ। তবে মালদা দক্ষিণ লোকসভার ভোট হবে 3য় দফায়, অর্থাৎ 7ই মে মঙ্গলবার। উল্লেখ্য, মালদা দক্ষিণের এই আসনটি কংগ্রেস গড় বলে পরিচিত। 2019 সালেও আবু হাশেম খান চৌধুরী এই আসনে জয়লাভ করেছিলেন। এবার তার ছেলে ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। গরম জারি থাকবে দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহ চলবে অন্তত শুক্রবার অবধি, জানালো হাওয়া অফিস। সোমবার 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কমার আশা নেই। এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টিতে ভিজলেও সোমবার উত্তরের বাকি জেলাগুলিতে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। হাওয়া অফিসের তরফে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2-1 দিনে দক্ষিণবঙ্গ জুড়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমলেও গরম থেকে রেহাই মিলবে না। তাপমাত্রা কমলেও আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। তার 2 দিন পরে তাপমাত্রা ফের বাড়বে।